জীবনটা শেষ করে দিলাম, ভুল পথে ছিলাম, নিজের নফসের অনুসরণ করলাম, অহংকার করিলাম, দম্ভ করিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার আমার সাধু, মহাত্ম মর্যাদা, মহান সম্মান, মহত্ব আমার লৌকিক স্বরূপ। যে অহংকার করে, মহত্ব দেখায়, সেটা আমার সাধু নিয়ে টানাটানি করে। শয়তান যে এখানে উপস্থিত হয়েছে, সকাল ভোর থেকে পর্যন্ত একটাও থেকে এগুলো আপনার দরকার আছে, কেন যায় শয়তান করে 20 মিনিট 15 মিনিট পরে আমি চালিয়ে দেবো, এরপরে চাকরি পর্যন্ত আপনারা মধ্যে যা করেন কোনো সমস্যা নেই। আছে 15 মিনিট সময় পরে আমি চালিয়ে দেবো, ওয়াজও করতাম না, কোরআন করতাম, এরপরে আপনারা মধ্যে আলাদা যা করেন দুনিয়ার কোনো মানুষ কিছু বলবেন এই 20 মিনিট 15 মিনিট আমার সুযোগ দিন। মধ্যে কোনো কথা বলবেন না, চিল্লাচিল্লি হয়েছে বলবেন না, বাড়িতে কি হয়েছে, জমিনে কি হয়েছে, কাজে আসতেছে, ওগুলোকে আপনারা আল্লাহ সন্তুষ্ট হবে। যেটা মুদি হাল আছে 20 বছর লেখাপড়া করার পরে এই কথাগুলো এখন বলতেছে। মুদি হাল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসিকের প্রশংসা করিও না, আল্লাহর আরশ থেকে উঠে। লিল মুনাফিকি সাইয়্যিদা, মুনাফিকের নেতা বলিও না, আল্লাহর আরশ থেকে উঠে। আসফাতাকুম রব্বাকুম, তোমাদের রব প্রতিপালক তোমাদের উপরে অসন্তুষ্ট হবে, অসন্তুষ্ট হয়ে যা। মুনাফিককে যখন তোমরা নেতা বলো, নেতা বানানো দূরের কথা, নেতা বললে আল্লাহর আরশকে উঠে আল্লাহ ওই জাতির উপরে অসন্তুষ্ট হয়। এগুলা হাদিস। নবীজি চোখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাইদুল চোখের বসে থাক। একজন ফেয়াদিন কবিতা বলে মুসলমানদের বিরুদ্ধে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম তোমরা গ্রহণ করিও না। এবার কবিতা বলে মানুষকে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে উৎসাহ দেয়। তখন বদরের যুদ্ধের সময়, বদরের যুদ্ধের আগে এই লোককে বন্দী করে নবীজির কাছে নিয়ে আসে। নবীজি বিচার করলেন, সে নবীজির কাছে অনুনয় করলো, ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করছি, আমি আর ভুল করব না। তখন নবীজি তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে সে আবারও একই কাজ করা আরম্ভ করলো, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। ইসলাম ধর্ম তোমরা গ্রহণ করিও না, মুহাম্মদের অনুসরণ করিও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, এটা তোমরা মানিও না। বদরের যুদ্ধের সময় সাহাবায়ে আবার বললেন, ধরে তাকে বন্দী করলেন, বন্দী করে নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজি বললেন, লা ইউদা বিল মুমিন, মুমিন একই বক্তে দুইবার বঞ্চিত হয় না, দুইবার ভুল করে না। একবার ভুল করে, একবার সতর্কতা অবলম্বন করে। তোমাকে আমি প্রথম ছেড়ে দিয়েছি, একবার ক্ষমা করে দিয়েছি, তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, তুমি আমার আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, তোমাকে দ্বারা ক্ষমা করা যাবে না। নবীজি হত্যা করার নির্দেশ দিলেন, তাকে হত্যা করা হবে। মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর খুশির জন্য মানুষকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর খুশির জন্য মানুষকে ঘৃণা করে, দান করে, দান থেকে বিরত থাকে, ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, তাহলে ফাকাদিস তাকমালাল ঈমান, সে কামেল ঈমানদার হইল, ঈমানকে সে মজবুত করল। তাহলে ভালোবাসা দিছে কে? আল্লাহ। এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 3টা সন্তান, কয়টা? আমি কখনো মহব্বত করি না, সুমা দিই না, আপনি বিধর্মী ইহুদির সন্তানকে সুমা দেন। বলল, তোমার অন্তরে যদি আল্লাহ ভালোবাসা না রাখেন, দয়া ভালোবাসা না দেন, না দান করেন, আমি কি তোমার অন্তরে ভালোবাসা দিতে পারবো? তাহলে কাউকে ভালোবাসা, এই ভালোবাসা দান করছে কে? এই ভালোবাসা জান্নাতে যাবে, ভালোবাসা জাহান্নামে যাবে। ভালোবাসা বেহেশতে যাবে, ভালোবাসা জাহান্নামে যাবে। ভালোবাসা দিছে কে? আল্লাহ। তাহলে নেতা মুনাফিক, নেতা ফাসিক, আল্লাহর নবী বলেন, জমিনের উপরের অংশ চেয়ে
মাটির নিচের অংশ তোমাদের জন্য ভালো। যদি জমিনের উপরে তোমাদের নেতা আল্লাহ এবং রাসূলকে মানে, তাহলে জমিনের নিচে চেয়ে উপরের অংশ তোমাদের জন্য ভালো বলি গণ্য হবে। বুঝলেন? যদি তোমাদের নেতা আল্লাহ এবং রাসূলকে মানে, পরকাল বিশ্বাস করে, তাহলে জমিনের নিচে চেয়ে উপরের অংশ তোমাদের জন্য ভালো বলে গণ্য হবে। আর যদি নেতা ফাসিক হয়, বুঝছেন তো, নেতা ফাসিক তাকে নেতা বলিও না, আল্লাহর আরশ কেঁপে ওঠে। তার প্রশংসা করিও না, আল্লাহর আরশ কেঁপে ওঠে। মুনাফিককে নেতা বলিও না, আল্লাহর আরশ কেঁপে ওঠে। আসফাতাকুমুল্লাহু রাব্বাকুম, তোমাদের রব তোমাদের উপরে অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ যদি কোন জাতির উপরে নারাজ থাকেন, সেই জাতির উপরে কোন আল্লাহর নিয়ামত রহমত আই করি, যে কোনো মুহূর্তে বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে। ভূমিকম্প, বন্যা, খাদ্যের অভাব, রোগ ব্যাধি, আদমকে বানাইছে, সব হরিণ গেছে আদমের দেখার জন্য, অনেক হরিণ গেছে। যাওয়ার পরে আল্লাহ তাআলা খুশি হইয়া তাদের নামের মধ্যে কস্তুরী দান করেছে। যে কস্তুরী কোটি কোটি টাকার দাম, কোটি টাকা দামে সেই কস্তুরী এত ঘেরা, 10 পয়েন্ট 20 পয়েন্ট যদি এই কস্তুরী দিয়ে হয়ে যায়, তাহলে সে ধনী হয়ে যাবে। জঙ্গলের মধ্যে হরিণ 2 প্রকার, যেগুলোর মধ্যে কস্তুরী আছে সেগুলো লাজুক, নম্র, ভদ্র, তাদের নামের মধ্যে অটোমেটিক কস্তুরী পয়দা হয়। এটা অনেক দাম। পরে এই জ্ঞান কস্তুরী দামি জিনিস দেখে অন্যান্য হরিণ যারা, তারাও খবর পেয়েছে, তোমরা গেছে আমাকে দেখতে যাবো, আল্লাহ আমাদেরকে কস্তুরী দান করবে। পরে যারা গেছে তাদেরকে আল্লাহ দিলেন না, আল্লাহ তাদেরকে দিলেন না। তারা এখানে আসেন, সুবিধা হয়েছে, তাদের আগ্রহ বেশি, মুখ দিয়ে চাইলে সুবিধা। তো কস্তুরী দিলেন না, আল্লাহ কস্তুরী দিলেন না। আমরা তো আল্লাহর চাই দেখতে পাইছি, দেখার জন্য আসছি, কিন্তু নিয়ম কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। কোন নিয়তে দল করে, কোন নিয়তে নামাজ পড়ে, কোন নিয়তে দান করে, কোন নিয়তে মসজিদ নির্মাণ করে, কোন নিয়তে মানুষকে ভালোবাসে, কোন নিয়তে মানুষকে খানা দেন, সব জানে কে? কোন নিয়তে আপনি ইসলাম পালন করেন, কোন নিয়তে আপনি ঈমান আনছেন, কোন নিয়তে আপনি ভালোবাসেন মানুষকে, সব জানে কে? এই নিয়তের উপরে জান্নাত, নিয়তের উপরে জাহান্নাম। তাহলে সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করলে ইসলাম প্রচারের জন্য, ইসলাম রক্ষা করার জন্য কয়েকজন মিলে মদিনা গেলেন। জিবরাইল ফেরেশতা এসে বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আজকে আপনাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যিনি দুনিয়াতে একজন নারীকে পাওয়ার জন্য হিজরত করছে। কেউ জানে না অন্তরের খবর, জানছে কে? আল্লাহ। তখন নবী বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ফাতুহাজিরু মুহাজির, যারা মুহাজির হিজরত যারা করে তাদেরকে মুহাজির বলে। তারা হিজরত করছে জান্নাতে যাওয়ার জন্য। এখানে এমন একজন আছে যে জান্নাতের আশা, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির আশা হিজরত করে না, সে পরকালে কিছু পাবে না, সে দুনিয়ার একটা কিছু পাওয়ার উদ্দেশ্যে আমাদের সাথে আছে। দেখছেন নি খবর হয়ে গেছে, দুনিয়া কেউ জানে না, আপনার সাথে বসে গেছে, একসাথে চা খাইতেছে, একসাথে হাঁটতেছে, আপনার অন্তরে কি সেটা জানে কে? এটা আল্লাহ বলে, আমি তোমাদের টাকা পয়সা নিই না, গরু জবাই করার কষ্ট নিই না। নেন, গরু জবাই করছেন কোরবানির সময়, আল্লাহ কষ্ট নিয়েছেন, দান করছেন, টাকা আল্লাহ নিয়েছেন, মসজিদ দিয়েছেন, মসজিদ আল্লাহ নিয়েছেন, ইমাম রাখছেন, ইমাম আল্লাহ বলেছেন, খাওয়াইছেন, কিন্তু আপনার অন্তরে কি আছে সেটাই আল্লাহ নিয়েছেন, ঠিক না? তাহলে আমাদের সব কিছু রাখি দিয়েছেন, সব কিছু থাকি যাইব, কিন্তু আমাদের একটা জিনিস আল্লাহ দিব, সেটা কি? আমাদের অন্তর। আমাদের কি? আমাদের দেহ, খাদ্য, দুনিয়ায় ভোগ বিলাস, মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুসল্লি, ভালোবাসা, সব কিছু থাকি যাইব, একটা জিনিস আল্লাহ দিব, সেটা কি? আমাদের ইমান, আমল, আমাদের অন্তর, আমাদের অন্তরের কল্পনা, কল্পনা, নিয়ম, ঠিক না? এটা আল্লাহ দিব। একজন সাহাবী আবু তালহা গেছে ব্যবসা করতে, কোথায় গেছে? ব্যবসা করতে। 1 মাস পরে আসছে, তার একটা ছোট্ট বাচ্চা আছে, শিশু, সে মারা গেছে। তার স্ত্রী সন্তানকে শোয়াইয়া বন্ধুকে ডাকে আছে, স্বামী আসছে, তার খেদমত করলেন, সাজলেন, হাসলেন, তার সাথে রাত কাটালেন। সকালবেলা গোসল করার পরে বললেন, স্বামীকে বললেন, আল্লাহ আমাদেরকে যদি কোনো কিছু দান করেন, আবার যদি আল্লাহ নিয়ে যান, তখন কি আপনি আল্লাহর উপরে খুশি না বেলা? বলে, আল্লাহ দিছে, আমি আলহামদুলিল্লাহ।
সারা রাত্র দেখেছে যে মাথা লাগা আসলে কাজে লাগা বা ঘুমাইতে আছে কোন ঘুমাইতে আছে মৃত্যুর রূপ ঘুমাই স্বামীর বলে সকালবেলা বলছে যে আমি খুশি না বললো যে আল্লাহ দিছে আমি আলহামদুলিল্লাহ বলে যে আমাদের সন্তানটা আল্লাহ নিয়ে গেছে নবীজির সাহাবী চোখে পানি ফেলে কান্না করলেন আর শুকরিয়া আদায় করলেন মসজিদে গিয়ে শুকরিয়া আদায় করলেন নামাজ আদায় করলেন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তো আজকে একটা ঘটনা ঘটে গেছে আমি একবার সরে আসছি আমার স্ত্রী সাজলেন বুঝলেন হাসলেন সারা রাত আমার সাথে কাটাইলেন আমার সন্তান মারা গেছে স্ত্রী আমাকে বলেন না সকালবেলা বলেছে যে আমাদেরকে আল্লাহ কিছু দান করেছে আবার নিয়ে গেছেন তুমি খুশি না বেড়া আমি বলেছি আলহামদুলিল্লাহ খুশি তখন সে আমাকে বললো আমাদেরকে যে আল্লাহ একটা সন্তান দান করেছে ওই সন্তানটা আল্লাহ তাআলা নিয়ে গেছে বলেন হে আবু তালহা তুমি যে শুকরিয়া আদায় করেছো অন্তর থেকে তোমার স্ত্রী যে কাজ করেছে আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হইয়া কালকে রাতে তোমরা যে সহবাস করেছো এই রাতে তোমাদেরকে আল্লাহ তাআলা এসে হাজার গুণ উত্তম একটা সন্তান দান করেছে মাত্র রাতে স্ত্রীর সাথে সময় কাটাইছে আল্লাহ সন্তান দিয়েছে নবী যাইছে কেমনে কথা জানাইছে কি আল্লাহ এখনো সন্তান আছে কি মাত্র রাতে একটা তাহলে এসে ভালো সন্তান আল্লাহ দান করতে পারে কিনা কিছু হারাই গেছে ধ্বংস হয়ে গেছে এসে ভালো কিছু আল্লাহ দান করতে পারে কিনা বাগানে আঙ্গুর ফল খেজুর আনারস ডালিম সব আছে গরিব বন্ধুরে বলতেছে তুই তো গরিব তোর জনবল নাই কিছু নেই আমি মালিক আমি কি মালিক আমি বিশ্বাস করি না আমার এগুলো ধ্বংস হয়ে যাবে না আমাদের তো ঘরে ডালি এতে বিশ্বাস করে বাগানে গেছে তোরা লাগাই লাগাই আজকে ভোররাত্রে থাকতে কাজে সকল নিয়ে আসুন কারণে কিছু দিতাম দাম করতাম তার বাবা দাদারা নাচ সরকার করতো এখন সে আর নাচ সরকার করতো বাগান যা দেখতে আছে সব আপনি করিয়া একেবারে কালা সাই কালা আন্দার অন্ধকার হয়ে গেছে বলে অন্ধকার হয়ে গেছে হ্যাঁ গরিব বন্ধু বলে ও বন্ধু তোমার আল্লাহ নিয়ামত দিয়েছে তুমি শুকরিয়া আদায় করো নাই কেন তুমি কেন আল্লাহকে অস্বীকার করলা অহংকার করলা দম্ভ করলা এইজন্য আল্লাহ তোমার বাগান ধ্বংস করে দিয়েছে কেন সূরা কাহাতের মধ্যে আছে অহংকার আল্লাহ সাধু কাসাদু আল্লাহ মহাত্ম আল্লাহ লোভী যেটা নিয়ে টানাটানি করে আল্লাহ বলে আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো আজকে বলছি রাগের সময় আউযুবিল্লাহ বলবা রাগ না থাকলে বসে যাইবা রাগ না থাকলে শুয়ে যাইবা রাগ না থাকলে ওযু করিবা রাগ না থাকলে গোসল করিবা দেখেন ওযু করলে আউযুবিল্লাহ বললে রাগ কাটে যাবে আর রাগ আছে শয়তান থেকে অহংকার আছে শয়তান থেকে কেন শয়তান আগুনে তৈরি এটা তৈরি আগুন পানি দিলে নিভে যায় আগুন পানি দিলে নিভে যায় পিতা মাতাকে সম্মান করা বড় না কবি বলে দেন না তাআবুদু ইল্লাল্লাহ আল্লাহ তাআলা কারে কথা কইবা না কে কর বল কবি বলে দেন ইনসান মাতা পিতার সাথে ভালো ব্যবহার করিবা হুমা জান্নাতুকা হুমা নারুকা বাবা তোমার জান্নাত বাবা তোমার জান্নাত জান্নাতের মধ্যে একটা দাদার নাম আব্বা আর একটা দাদার নাম কি আম্মা বিয়া করলে আব্বার নাম আমরা চিনি তা আব্বা আর আম্মা যে লেখা আছে জান্নাতে যাইবো মা বাবার সাথে ভালো ব্যবহার করো ইহসান করো দয়া করো কবি বলে দেন ইহসান ওয়াবিল কুরবা নিকটের আত্মীয় যারা তাদের সাথে ভালো ব্যবহার করো ওয়াবিল কুরবা মানে ইয়াতামা এতিম মিসকিনের সাথে ভালো ব্যবহার করো বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করো মুসাফিরের সাথে ভালো ব্যবহার করো অকুলুল লিন্নাসে হুসনা ভালো কথা বলো কিয়ামতের দিন যখন নেকি বুদ্ধি ওজন দিব এই তোমার চরিত্র সবচেয়ে ভারী হয়ে যাবে বলি তো আচ্ছা উত্তম চরিত্র উত্তম আলোচনা উত্তম ব্যবহার এটা নেকির পাল্লা ওজন দিয়ে যাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে সারা রাত নফল নামাজ পড়ে ইয়া রাসূলুল্লাহ কিন্তু তার ব্যবহার ভালো না নবীজি বললেন জাহান্নামে যাবে ইয়া রাসূলুল্লাহ সারা রাত ঘুমে থাকে শুধু বড় নামাজ আদায় করে কিন্তু তার ব্যবহার অত্যন্ত ভালো মানুষের উপকার করে বললেন নবীজি বললেন জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ তাই পরিকল আচ্ছা উত্তম চরিত্র সৎ চরিত্র ভালো ব্যবহার বড় উপকার এগুলা নেকির পাল্লা ওজন দেওয়া হবে এই সাইডে কোনো আর কিছু হবে না অত্যাচার করা জুলুম করা রাত আসলে মুন আওয়াজ বুঝলাম জুলুম করা যাবে না জুলুমের শিকার হওয়া যাবে না কারণ তো জুলুম করা যাবে না আবার নিজে জুলুমের মধ্যে অত্যাচারের মধ্যে থাকাও যাবে মীমাংসা করে দেওয়া মানুষের দুজনের মধ্যে মীমাংসা করে দেওয়া শান্তি স্থাপন করে দেওয়া সবচেয়ে বড় নেকি ভালো ব্যবহার করা ভালো উপকার করা সবচেয়ে ভারী আমল এখন আমি ছেড়ে দিলাম মাকে দেওয়া না আমি লাভ করি মাকে পর্যন্ত আপনারা কথা বলতে আর কেউ কিছু করতেছে এই 26 মিনিট ওয়াজ করছে এখন একটা আদেশ যদি সমস্যা বলি তাহলে 26 মিনিট লাগে
কিন্তু আমি কোরআন হাদিস সব দিক থেকে সামনে করে অল্প করে বলছি, অনেক দিক থেকে বলছি। কথাগুলো ভুলে গেলে অবশ্যই আমার বলবেন যে এটা তো আপনি বানাই দিয়েছেন। সবগুলো আপনি ওর থেকে কিতাব থেকে পড়ে বলছেন। আল্লাহ আমাকে এবং তারা শুনছে সবাইকে আমার দ্বারা আমি সালাম আলাইকুম।